নিপীড়িত নির্যাতিত হয়ে আছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন আমি চাই, আমি ইচ্ছে করি দুর্বল লোকদেরকে, দুর্বল এবং অক্ষম বানিয়ে রাখা লোকদেরকেই আমি তাদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দেব এবং এই জমিনের উত্তরাধিকারী তাদেরই বানাবো। যাদেরকে তোমরা উপেক্ষা করছো, যাদেরকে দুর্বল বানায় রাখছো, যাদেরকে অক্ষম করে রেখেছো, আমি তাদের হাতে নেতৃত্ব দেব, নেতৃত্ব ওরাই দিবে। সুবহানাল্লাহ বলে। একথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মক্কার জীবনে শেষ করে দিতে চেয়েছিল, শেষ করতে চাইলো যারা, তারা শেষ হয়ে গেল, কিন্তু ইসলাম টিকে থাকলো। আবু জেহেল চেয়েছিল যে ইসলামের আলো, ইসলামের বাতি নবীজি শেষ হয়ে যাক এই মক্কার জীবনেই, কিন্তু দেখা গেল আবু জেহেলই শেষ হলো আর রাসূল টিকে থাকলেন, তার ইসলাম টিকে থাকলো, দাওয়াত টিকে থাকলো। আজকে পৃথিবীতে এমন কেউ নাই যে আবু জেহেলের সাথে আত্মীয়তার সূত্র দেখিয়ে দুনিয়ায় বেঁচে থাকার কোনো মর্যাদাকর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সব বিদায় হয়েছে। ওর বাড়ি ভেঙে চুরে আবু জেহেলের বাড়িতে সৌদি গভর্নমেন্ট পায়খানা বানায় দিয়েছে অনেকগুলি। সারা পৃথিবীর মানুষেরা এখানে হজ করতে যারা যায়, উমরা করতে যারা যায়, তারা ওখানে গিয়ে আবু জেহেলের বাড়িতে মনের সুখে পায়খানা করে আসে জনমের মতো করে। আবু জেহেল শেষ, তার দলবল শেষ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন হে নবী, আমি আপনার মর্যাদার দিগন্তকে উন্মুক্ত করে দেব, প্রসারিত করে দেব। এই আপনার প্রশংসার দিগন্ত গোটা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়বে। তাই আজকে আমরা দেখতে পাই ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর সর্বত্র আজ ইসলামের বিরাট জয় জয়কার শুরু হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে পৃথিবীর সব ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। পৃথিবীতে সমস্ত কাফের বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক সব ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে ইসলামের এক নবজাগরণ শুরু হয়ে গেছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো না। আল্লামা ইকবাল বলেছেন মাগরিব কি ওয়াদিयों में गूंजी अदा हमारी थमता न था किसी से सैन रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যে, পাহাড়ে পর্বতে, ইথারে অক্সিজেনে বাতাসে পৃথিবীর সর্বত্র আলোড়িত হবে, আন্দোলিত হবে, প্রচারিত হবে, রণিত ধ্বনিত প্রতিধ্বনিত হবে সর্বত্র এই ইসলামের আযান, ইসলামের আওয়াজ। তাই আজ বিশ্বজুড়ে ইসলামের আওয়াজ চলছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা কারো। এই ইসলামকে নির্মূল করার জন্য কখনো নাম দেওয়া হয় মৌলবাদ, কখনো নাম দেওয়া হয় সাম্প্রদায়িক, কখনো বলা হয় ফান্ডামেন্টালিজম, কখনো বলা হয় প্রতিক্রিয়াশীল, কখনো বলা হয় রক্ষণশীল। নানান রকমের নাম করে ইসলামকে ধ্বংস করতে চাওয়া হয়। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আস-সাফ এখানে পরিষ্কার বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় কাফেরেরা মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ বলেন আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের যত কষ্ট হোক, ইসলামকে কেউ নিবাতে পারবে না। যেহেতু ইসলাম কারো ব্যক্তিগত ব্যাপার নয়, ইসলাম হচ্ছে আল্লাহর। জোরে বলেন ইসলাম কার? আরো জোরে বলুন ইসলাম কার? আল্লাহ পাকের। ইসলামের পথেই আমাদেরকে আসতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তার রাসূলকে দ্বীন হক এবং সত্যের বিধান সহকারে পৃথিবীর মধ্যে প্রেরিত করেছেন, এই দ্বীনকে কাফেররা যতই তাদের মনে অপছন্দ হোক না কেন, নবীরা এই দায়িত্ব নিয়েই পৃথিবীতে আসেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে। সূরা ফাতহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে আবার আরেকটু ভিন্নভাবে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীর বুকে পাঠাইছি। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। রাসূল পৃথিবীতে এসেছে এই কারণে মানুষের তৈরি করা সব মতবাদ, আদিয়ান বাতিলা, সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে। এজন্য রাসূল দুনিয়ায় প্রেরণ করেছি। রাসূলের কাজ এটা নয় যে মসজিদের মধ্যে বসে কিছু জিকির আজকার করবেন, তারপরে কিছু দাড়ি টুপি ইত্যাদির শিক্ষা দিবেন। এই কিছু জিকির আজকার আর কিছু দাড়ি টুপি জামা কাপড় কদু খাওয়া ইত্যাদি কিছু কথা তিনি বলবেন। এই শুধুমাত্র এতটুকুন কারণে রাসূল পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। রাসূল এসেছেন পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়ার জন্যে। তার থেকে দাড়ি টুপি বাদ পড়ে নাই। তার থেকে কি দাড়ি টুপি বাদ? নিশ্চয়ই নয়। তার মধ্যে দাড়িও আছে, টুপিও আছে, জামাও আছে, মোছও আছে। মোছটা কেমনে কাটবেন রাসূল সে হেদায়েত দেন নাই নাকি? দিয়েছেন কিনা? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নখটা কেমনে কাটবেন সে হেদায়েত রাসূল দিয়েছেন কিনা? দিয়েছেন। টুপির হেদায়েত দিয়েছেন, দাড়ির হেদায়েত দিয়েছেন, জামার হেদায়েত দিয়েছেন, সব দিয়েছেন। কিন্তু আপনারা বলুন রাসূল মার খেলেন কেন? গতকাল বলেছি দুনিয়ার সমস্ত পয়গম্বরের অত্যাচারিত হয়েছে, এমন কোন নবী ছিলেন না। 3 জন নবী ছাড়া সব নবী অত্যাচারিত হয়েছে। কয়জন নবী অত্যাচারিত হননি? 3 জন। একজন হলেন হযরত নূহ আলাইহিস সালাম। অত্যাচার হওয়ার আগেই বন্যা টন্যা হইয়া কাফেরদের আন্ডা বাচ্চা গোষ্ঠী শুদ্ধ শেষ। কাজী অত্যাচারিত তিনি হননি। বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে কিন্তু অত্যাচারিত হননি। আরেকজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। তার তো অত্যাচারের প্রশ্ন নিয়ে মানুষই নেই, অত্যাচার করবে কিনা? 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, পিতা দাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠিত রাজ ব্যবস্থা। আর এরপর আল্লাহ পাক তাকে দিলেন অনেক বড় যোগ্যতা, গোটা পৃথিবীর উপরে তারই রাজত্ব চলেছে। সুতরাং তিনিও অত্যাচারিত হননি। ইতিহাস খুঁজে দেখুন, কোরআন হাদিসের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা দেখুন। এই 3 জন পয়গম্বর ছাড়া আর একজন নবী পেশ করতে পারবেন না যিনি অত্যাচারিত হন নাই। এই অত্যাচারের কারণ কি? যদি রাসূল ভালো করে বুঝুন, রাসূল যদি শুধু দাড়ির কথা বলতে এসে থাকেন, যদি শুধু কদু খাবার কথা বলতে এসে থাকেন, যদি শুধু খাবারের পরে মিষ্টি খাও এ কথা বলতে এসে থাকেন, তাহলে মারবে কেন লোকেরা? কদু খাইতে তো মজাই লাগে, ওটা বললে কেন পিটাবে লোকেরা? দাড়ি রাখতে বললে তো মারের কথা নয়, দাড়ি রাখলে তো ভালোই লাগে। পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে। দাড়ি যত সুন্দর, পুরুষের চেহারাটাও পুরুষোচিত, দেখতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আর এ দাড়ি যদি আরো লম্বা হয়, বুক জোড়া দাড়ি হয়, তো শীতকালে মাফলার ব্যবহার না করলেও চলে, দাড়িতেই কাজ হয়ে যায়। কাজে এ দাড়ির জন্য মারবে কেন? সুরমা রাগাতে যদি রাসূল বলে থাকেন সেজন্য মারবে কেন? মিষ্টি খাওয়ার কথা যদি বলে থাকেন সেজন্য মারবে কেন? মারার মূল কারণ হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। মানুষের তৈরি করা সব মতবাদের উপরে বিজয়ী করতে হবে কার দিন? জোরে বলেন কার দিন? আল্লাহর দিন। এটাই হলো কাফেরদের দৃষ্টিতে অপরাধ। আর এই অপরাধের কারণে তারা পয়গম্বরদের সাথে বিরোধিতা করেছে, মারধর করেছে। একটি জিনিস প্রণিধানযোগ্য যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিন বলেন নাই, বলেছেন আদ-দীন। কি বলেছেন? আদ-দীন। দিন আদ-দীন অর্থাৎ একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম কি? সেটার নাম কোন পথ আছে? জোরে বলতে হবে, আর কোন পথ আছে? নাই। কিন্তু পোড়া কপালা
পোড়া কপাল এক শ্রেণীর মুসলমান আছে যারা অমুসলিম ভাইদের সঙ্গে বসে একসঙ্গে বলে, ভাই তোমরাও যা আমরাও তাই। বলে কিরকম? বলে তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ। তোমরা বলো স্বর্গ, আমরা বলি জান্নাত। তোমরা বলো নরক, আমরা বলি দোজখ। ওই সব একই কথা, যাবো একই জায়গায়। ওই হয় কেউ ট্রেনে যাব, না হয় কেউ বাসে যাব, না হয় কেউ প্লেনে যাব। ওই পথ একটু একা বাঁকা হলেও যাবোই যখন এক জায়গায়। তোমরা আর আমরা সব এক, কোনো তফাৎ নাই। দেও তোমার সিগারেট, একটা টান দিয়ে যাই। একটা হোক্কার একটা সিগারেট খাওয়ার জন্য আর ইমানটা বেঁচে দিয়ে আসলো, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরও রাস্তা আর তোমারও রাস্তা, এই দুই রাস্তা কি কখনো এক হয়? জোরে বলেন, কখনো এক হয়? হতে পারে না। ওর হচ্ছে ভগবান আর আমার হচ্ছে আল্লাহ। ওর ভগবানের স্ত্রীলিঙ্গে আসে ভগবতী না, ওর ঈশ্বরের স্ত্রীলিঙ্গে আসে ঈশ্বরী, ওর বিধাতার স্ত্রীলিঙ্গে আসে বিধাত্রী, ওর গডের স্ত্রীলিঙ্গে আসে গডের। কিন্তু বলো আল্লাহর স্ত্রীলিঙ্গে কি আসবে? জি, গোটা বিশ্বের সমস্ত ডিকশনারি যদি এক জায়গায় করা যায়, আল্লাহর স্ত্রীলিঙ্গে কোনো প্রতিশব্দ খুঁজে পাওয়া যাবে না। তাহলে ওর ভগবান আর তোমার আল্লাহ এক হইল কি করে? কোনদিন এক হতে পারে না। ওর পথ আর তোমার পথ কোনদিন এক নয়। যদি এক হতো তাহলে আল্লাহ আদ-দিন বলতেন না, বলতে শুধু বলতেন দিন। যেমন আমি যদি জিজ্ঞেস করি এই চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য রাস্তা কোনটি, তখন যাকে জিজ্ঞেস করলাম সে যদি ইংরেজিতে জবাব দেয় চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য দিস ইজ এ ওয়ে, অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য ইহা একটি রাস্তা, তাহলে আমার বুঝতে অসুবিধা হয় না যে এটা ছাড়া ঢাকায় যাওয়ার আরো রাস্তা আছে, ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্নের জবাবে যদি উত্তর দানকারী যদি বলে যে চিটাগং থেকে ঢাকায় যাওয়ার জন্য দিস ইজ দা ওয়ে, তাহলে অর্থ কি হবে? তাহলে অর্থ হবে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য ইহাই একমাত্র রাস্তা, তাহলে আর কোনো রাস্তা নাই। কোরআনে কারীম আল্লাহ পাক দ্বীন বলেন নাই, বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটাই পথ, সে পথটি হচ্ছে মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম, শুধু ইসলাম আর ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আর কোনো মত আর কোনো পথ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আরবি ভাষায় এই দ্বীন শব্দটি বিরাট ব্যাপক অর্থবোধক। দ্বীন শব্দটি বোঝার জন্য আপনারা বিংশ শতকের মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তার লেখা কোরআন কি চার বুনিয়াদি ইসতিলাহ हैं, এর বাংলা হচ্ছে কোরআনে কারীমের মৌলিক চারটি পরিভাষা। এর মধ্যে দেখবেন রব, ইলাহ, ইবাদত, দ্বীন, এই চারটি শব্দের বিশাল এবং ব্যাপক ব্যাখ্যা তিনি সেখানে প্রদান করেছেন কোরআনে কারীম থেকেই। দ্বীন সম্পর্কে বলা হয়েছে, দ্বীন শুধু সমস্ত লোগাত এটা আপনি পাবেন, ডিকশনারিতে পাবেন, আরবি লোগাতগুলির মধ্যে পাবেন। দ্বীন শব্দের অর্থ অনেকগুলি, যেমন দ্বীনের অর্থ প্রভুত্ব, প্রাধান্য, শক্তি, আধিপত্য, আনুগত্য, দাসত্ব, প্রতিফল, কর্মফল, পথ, পন্থা, ব্যবস্থা। এতগুলি অর্থ শুধুমাত্র দ্বীনের। দ্বীন শব্দের 19টি অর্থ ডিকশনারির মধ্যে পাওয়া যায়। এই দ্বীন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও ব্যবহৃত হয়েছে বিচার ব্যবস্থা সম্পর্কে, যেমন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বিচারের দিনের মালিক তিনি, সেদিনের তিনি মালিক মুখতার, যেদিন ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে তিনি বিচার করবেন। এভাবে করে আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে এই দ্বীন শব্দকে এনেছেন বিভিন্ন অর্থে, কোথাও শক্তি, কোথাও আধিপত্য, কোথাও কর্মফল ইত্যাদি সম্পর্কে। জীবন ব্যবস্থা সম্পর্কে যে আয়াতগুলি এসেছে তার থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের শোনাই। কোরআনে কারীমের মধ্যে ইসলাম যে জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা হিসেবে দ্বীন ব্যবহৃত হয়েছে যে সব আয়াতে, তা হচ্ছে أفغير دين الله يبغون
وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা জীবন ব্যবস্থা তোমরা তালাশ করো নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশের জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এখানে দিন আসছে জীবন ব্যবস্থা হিসেবে, এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ তালাশ করো। অথচ আমার ব্যবস্থা গ্রহণ করেছে, মেনে নিয়েছে পৃথিবীর সবাই, আকাশেও জমিনেও সবাই। আইন মানে কার? জোরে বলেন না, কার আইন মানে? ওই মহাকাশের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল সব আইন মানে আল্লাহ রাব্বুল আলামিনের। তাই রাত 12টার সময় সূর্যের ক্ষমতা নাই, রাত 12টার সময় পৃথিবীর আকাশে উদিত হয় আর বলে যে রাত তুই সরে যা, আমি এখন দিনের 12টা বাজায় দেব। পারবে কথা বলতে সূর্য? পারবে না। আবার দিনের দুপুর 12টায় রাতের আগমন ঘটবে না, চাঁদের সঙ্গে সূর্যের টক্কর লাগবে না, সূর্যের সাথে চন্দ্রের আঘাত লাগবে না, নক্ষত্র উপগ্রহ সব মহাশূন্যের উপরে চলাচল করবে, কারো সাথে কারো কোনো বাধা, কারো কোনো আঘাত লাগবে না, যেহেতু সব আল্লাহর হুকুম মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মেনে চলে পৃথিবীর গাছপালাগুলি। এজন্য আম গাছে একই মাটির রস খেয়ে, একই মাটির ফসফরাস নিয়ে, একই মাটির সোডিয়াম, একই সূর্যের আলো বাতাস নিয়ে পাশাপাশি গাছ, একটা গাছ আম, ওই আম গাছের থেকে মিষ্টি ফল আম বেরোয়, আর একটার গাছ নিম, নিমের ফল তিতা হয়, পাশে আবার খেজুর গাছ, মিষ্টি মিষ্টি রস হয়, পাশে আবার তাল গাছ, তাতে আবার তাল হয়, তাল গাছে বেল হয় না, বেল গাছে তাল হয় না, আম গাছে সুপারি হয় না, নারকেল গাছে কোনোদিন লিচু হয় না। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলছে, আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলে। ওই দেখুন দরিয়ার পানিগুলি, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, দুনিয়ার সমস্ত আমাদের দেশের এই নদীগুলি আমরা দেখি, এই নদীর মিষ্টি পানিগুলি ভাটির টানে সব চলে যায় বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? লবণাক্ত পানি, মিষ্টি পানি যায় লবণাক্ত পানির দিকে, আবার জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি মিষ্টি পানির এলাকার ভিতরে চলে যায়, কিন্তু নোনা পানি পারে না মিষ্টি পানির এলাকা উৎখাত করে, ব্যারিকেড ভঙ্গ করে ভিতরে যেতে। আবার নোনা পানিও, মিষ্টি পানিও পারে না নোনা পানির ভিতরে ঢুকে নোনা পানিটাকে মিষ্টি বানাতে। সবগুলি আল্লাহর হুকুম মেনে চলছে। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। আল্লাহর হুকুম মানে জঙ্গলের প্রাণীরা, অন্তরিক্ষের মহাকাশের সবকিছু, মাটির ভিতরে সবকিছু সব আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর আইন কানুন মানে বলে তারা শান্তিতে আছে। আল্লাহ বলেন আমার এই দিন যদি তোমরাও মানো তোমরাও শান্তিতে থাকবে। আল্লাহ পাক এবার বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে যারা মানুষের তৈরি করা, আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু, ফালান, আমি কখনো তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না, হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের দিন সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের সাথে শামিল হবে, যারা আমার দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ মেনেছে। এখন আপনারা বলেন, পৃথিবীতে যত মতবাদের নাম আমরা শুনি, এই মতবাদগুলি কার? আল্লাহর না মানুষের? আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার নাম আমরা শুনি, তার আন্দোলনও শুনি। আপনারা বলেন ধর্মনিরপেক্ষ এই মতবাদকে কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্রের আল্লাহ না মানুষের? পুঁজিবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের?
সুতরাং মানুষের তৈরি করা এই সব মতবাদের উপরে যারা জীবন চালাবে, আন্দোলন করবে, আবার শোনেন আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করে ইসলামের বাইরের কোন মতবাদগুলি যদি কেউ গ্রহণ করে জীবন ব্যবস্থা হিসাবে, যেই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির সমস্যার সমাধান করবে, এই সমাজতন্ত্র আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির সমস্যার সমাধান করবে, এই জীবন ব্যবস্থা, এই পুঁজিবাদী জীবন ব্যবস্থা আমাকে আমার জীবনের উন্নতি দিবে, এভাবে করে ইসলামকে বাদ দিয়ে জীবনের সমস্যার সমাধান যদি অন্য কোনো মতবাদ থেকে কেউ গ্রহণ করতে চায়, আল্লাহ পাক বলছেন কিয়ামতে আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করব না। পরিষ্কার কথা, আল্লাহ পাক পরিষ্কার বলেছেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন আল্লাহ ছাড়া কারো নির্দেশ মানা যাবে না, সেই আল্লাহ পাকই তোমাদের নির্দেশ করেছেন আল্লাহর দাসত্ব কবুল করো, তারই গোলামি করো, তিনি ছাড়া কারো গোলামি করো না। এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে আল্লাহ, জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? চিল্লায় বলুন কার গোলামি হবে? তার কারণ আল্লাহ পাক বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তা। বলুন তো দেখি এই মানুষের স্রষ্টাকে? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে তা জোর করে বলতে আপত্তি কি? সমস্ত মানুষ তাওহীদি জনতা একযোগে বলুন এই পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টাকে? আকাশের স্রষ্টাকে? বাতাসের স্রষ্টাকে? সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে আইন দিবে কে? সে আল্লাহ পাকের আইন চলছে না। আল্লাহর আইন কেমন করে? মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করার জন্য মানুষ এগিয়ে যাচ্ছে। আসলে মানব রচিত মতবাদে পৃথিবীর মানুষের জন্য কোনো শান্তি কোনোদিন আসে নাই, আসতে পারেও না। তার কারণ হচ্ছে মানুষের জ্ঞান হলো সীমাবদ্ধ। মানুষের জ্ঞান কি? সীমাবদ্ধ। সীমাবদ্ধ জ্ঞান দিয়ে মানুষের জন্য কোনো স্থায়ী, কোনো সুন্দর শান্তির পরিকল্পনা দেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো শান্তির পরিকল্পনা দেওয়া, তাহলে সেই রাশিয়ার বুকে সমাজতন্ত্র চলল ৭২ বছর, কই সেখানে তো শান্তি দিতে পারলো না। সে জায়গার মানুষেরাই এটার বিরোধিতা করলো, ঠিক কিনা? না আমার দেশের লোকেরা গিয়ে মিছিল করছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে? রাশিয়া কারা মিছিল করেছে? ওরা নিজেরাই করেছে, ওরা নিজেরাই করেছে এর বিরোধিতা। মানুষ তার নিজস্ব মস্তিষ্ক দিয়ে স্থায়ী কোনো পরিকল্পনা দিতে পারে না, যার জন্য সংবিধান যখনই তৈরি হয় তারপরের থেকেই শুরু হয় অ্যামেন্ডমেন্ট, নতুন নতুন সংযোজন, পরিবর্তন। এক সরকার আসে তখন সপ্তম সংশোধনী, নবম সংশোধনী, দ্বাদশ সংশোধনীর আর অভাব থাকে না। একজনে আসে একটাকে ভালো মনে করে, আর একজনে এসে সেটাকে উল্টায় পাল্টাইয়া খারাপ মনে করে সেটাকে ভাইয়ে চলে দেয়। একজনে বলল যে দেশে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন করলে জাতির উন্নতি হবে, সুতরাং উপজেলা করলো উপজেলা। আর এক সরকার এলো বললো যে না এটা উপজেলা না, এটা হচ্ছে উপজালা, সুতরাং এটাকে বন্ধ করো। একজনে ভালো মনে করে আর একজনে খারাপ মনে করে। এভাবে করে শাসনতন্ত্রের ভিতরে বারবার পরিবর্তন আনাতে হয়। বলুন আল্লাহর কোরআনের মধ্যে এই দীর্ঘ ১৫০০ বছরের মধ্যে কোন পরিবর্তনের প্রয়োজন হয়েছে? জোরে বলেন হয়েছে? বিজ্ঞানের চরম উৎকর্ষের দিনে, বিজ্ঞানের উন্নতির দিনে, আজ বিজ্ঞান দর্শন সবকিছুর চরম উন্নতির দিনে আজও একথা প্রমাণিত হয়নি যে কোরআনে কারীমের অমুক আয়াতটি আজকের জন্য প্রযোজ্য নয়, অমুক কথাটি আজকের জন্য এই বিজ্ঞানের যুগে চলতে পারে না। এটা মধ্যযুগীয় অশিক্ষায় কুশিক্ষায় জর্জরিত যুগে চলতে পারে, আজকের যুগে চলতে পারে না, সুতরাং এটা বন্ধ করে দাও। এরকম কথা কেউ বলতে পেরেছে? হ্যাঁ, কিছু লোকেরা বলে কোরআনে কারীম বহু পুরানা, এই পুরানা কিতাব দিয়ে বর্তমান যুগ চলে না, এরকম বলে এক শ্রেণীর লোকেরা। এরা কারা? মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি
ওদের সম্পর্কে বলেছেন উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी उन्हीं का मतलब कह रहा हो जुबां मेरी है बात उनकी उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी আমি অন্যের মাহফিলে আমি অন্যের মাহফিল সাজাই নিজের কোনো মাহফিল করার যোগ্যতা নাই আমি অন্যের রাত্রে চেরাগ জ্বালাই আমার নিজের কোনো রাত নাই আমি অন্যের মতলব বলি নিজের মুখ দিয়া আমার নিজের কোনো কথা নাই অন্যের কথা আমার জিহ্বা দিয়া বলি